আরাকানের সীমান্ত আমাদের সাথেই আছে এই জায়গাটাতেই, আর নাহলে বাকিটা তো সমুদ্র। আচ্ছা, একদিকে পাহাড় আরাকান মাউন্টেন, আরেকদিকে বাংলাদেশ অথবা সমুদ্র। তো কাজেই এখানে যাতায়াতের জন্য আরাকানের জন্য এটা সুবিধাজনক এটা, এবং এটা নর্দার্ন, এই রাখাইনরা কিন্তু আছে মংডো এবং ওইসব এলাকাতে, নর্দার্ন পার্টে। তো এই দিক থেকে যাতায়াতের সুবিধা, সেই কারণে হয়তো জিওগ্রাফিক্যালি তারা এটা চিন্তা করেছে। আরেকটা কথা এখানে বলে রাখি, আপনি একটু উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের প্রধান প্রায়োরিটি কিন্তু রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন বা প্রত্যাবাসন করানো। এইটা কিন্তু ঠিক রোহিঙ্গা প্রত্যাবাসনের না, এটা রোহিঙ্গাদের অন্য আরেকটা, মানে আমরা দুটো রোহিঙ্গাদের ক্ষেত্রে বোঝার জন্য বলছি, দুইটা সেগমেন্ট এখানে আছে। একটা হচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছে, যাদেরকে আমরা পাঠাতে চাই সম্ভব হলে আগামীকালই, আর রাখাইনে যে রোহিঙ্গারা আছে তার আরেকটা অংশ মিয়ানমারের রোহিঙ্গা। এখন এই করিডোরটার উদ্দেশ্য হচ্ছে আরাকানে যে রোহিঙ্গারা আছে তাদেরকে মানবিক সহায়তা দেয়, মানে তারা সেখানেই থেকে যাক। কিন্তু কাজে এটা এর মধ্যে আমাদের জন্য যেটা দরকার হবে, আরেকটা উপাদান এখানে রাখা দরকার, আমাদের এই রিপেট্রিয়েশনের সাথে এটাকে আমরা কিভাবে লিংক ইনক্লুড করা যায়, ওটা আমাদের প্রায়োরিটি। সেটা কি সম্ভব হবে আপনার কাছে কি মনে হয়? আমি যদি গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে ইতিমধ্যেই তারা যাচ্ছে, সেখানে একটা মানবিক করিডোরকে আমরা সবসময় যদি শুধু পজিটিভলি দেখারও তো আসলে সুযোগ নেই, যে এখান দিয়ে শুধুমাত্র ত্রাণ সামগ্রী যাবে, ওষুধপত্রই যাবে, সেভাবে দেখার তো আসলে সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের সাথেও যদি আমরা কম্পেয়ার করে তুলি, সেখানে তো নানান ধরনের রিস্ক ফ্যাক্টর আসলে থেকে যায়, যে এর মধ্য দিয়ে মাদকদ্রব্য থেকে শুরু করে অস্ত্র চালান থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো যে এটা সেফ একটা প্যাসেজ হবে, বাংলাদেশের উপর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আসবে না, এবং ওপাশে যারা আছে তারা এই পাশে আর আসবে না, সেটা আমরা নিশ্চিত হবো কি? সেটা ধরেন আপনি যেটা যে চুক্তি বা আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো করবেন, সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আর আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে তো আমার নিয়ন্ত্রণ আছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার এখানে তো আমরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমরা এমনি তো করি। তো কাজে সেখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি বাংলাদেশ কি যাচ্ছে সেটা যদি পরখ করার অধিকার থাকে, তাহলে আপনি সেটা কন্ট্রোল করতে পারেন। আমাদের তো এখনো অধিকার আছে, কিন্তু আমরা তো রোহিঙ্গাদের থামাতে পারছি না। সেটা পাচ্ছি না, কিন্তু সেটা ধরেন এই ধরনের মানবিক সাহায্য যখন আসবে, সেটা ছোটখাটো জিনিস না, তো বড় জিনিস হবে। তো সেটা আমার ধারণা, সেই ধরনের ক্ষেত্রে মানে প্রাতিষ্ঠানিকভাবে সুপারভিশন করা সম্ভব। আমাদের কি মানে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব? সেই সুযোগটা কি আমাদের আছে? জাতিসংঘ তো আমাদের আসলে আমাদের একটা সহযোগিতা চাচ্ছে। বাংলাদেশ যদি মনে করে যে এটি আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে, এখানে তো আসলে ভারত থেকে শুরু করে আমেরিকা, চীন থেকে শুরু করে অনেকের স্বার্থ আছে, যদি বাংলাদেশ মনে করে যে এটি আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে সেফ কিছু হবে না, সেক্ষেত্রে আমাদের সরে আসার কি সুযোগ থাকে? নিশ্চয়ই, আমরা এটা তো আমাদের সার্বভৌম সিদ্ধান্ত, কাজে আমরা সরে আসতে পারি, এবং জাতিসংঘের কাছে আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে প্রায় 10 লাখের উপরে রোহিঙ্গারা যারা আছে, তাদের জন্য এই যে ধরেন বছরে প্রায় $900 মিলিয়ন জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় আমরা আবেদন করি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা দেওয়ার জন্য। এর মধ্যে 400, 500 আসে, 600 পর্যন্ত আসে। এই আয়োজনটা কিন্তু জাতিসংঘই করে, সেখানে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকে। তারা কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে ইতিমধ্যেই জড়িয়ে আছে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি ওই জায়গায় তাদের সহযোগিতা করব না, সেটা আমরা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে এখানে আরও একটা জায়গা আছে যে জায়গায় আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি অনেক দিন ধরেই, এবং আগামীতেও হয়তো কাজ করে যেতে হবে। কারণ এই লোকগুলো যদি রাখাইনে ফেরতও যায়, তাদের ওখানে আপনি সাস্টেনেবলি যদি ধরে রাখতে হয়, তখনও কিন্তু এই জাতিসংঘ বা ওই ধরনের সংস্থাগুলো ওখানে। আমরা যদি এরকম আশাও করি যে আমরা এর মধ্য দিয়ে আমরা এই সুযোগটা নিতে পারি, যে প্রত্যাবাসনটা আমরা যদি সহজ হয়, সেক্ষেত্রেও তো আমাদের ওই যে দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে, জান্তা সরকার এবং আরাকান আর্মি। সেই চুক্তিটাই বা তখন কার সাথে হবে, সেটাও তো একটি বড় প্রশ্ন। সেটা করা যায়, সেটা ধরেন এটা আমরা এখানে বিভিন্ন রকম, আমরা যদি আরাকান আর্মিদের সাথে আপাতত চুক্তি করে তাদের সহযোগিতা করি বা মানবিক করিডোর হিসেবে সেটি ব্যবহার করতে চাই, পরবর্তীতে প্রত্যাবাসনের চুক্তিতে তখনই তো আমরা নিশ্চয়ই অ্যাপ্রোচ করব যে আমাদের প্রত্যাবাসনের বিষয়টি। আমরা প্রত্যাবাসন যখন চাইবো, যদি এখনকার আরাকান বা মিয়ানমারের যে বাস্তবতা আছে সেটা যদি থাকে, আপনাকে কোনো না কোনো পদ্ধতি বের করতে হবে যেখানে আরাকান আর্মির সাথে
আমরা কাজ করতে হতে পারে যদি এই প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।